এভরিওয়ান, আজকে ব্রেকফাস্টে বানাবো হচ্ছে চিজ পরাঠা আর আদ্রাক চায়। এদিকে আমি পরোটার জন্য আটাটা মেখে রেখে দিলাম আর এইদিকে চাটা বানিয়ে নিচ্ছি। ঠিক আছে, দুধ দিয়েছি, তারপরে আমি আদা গ্রেট করে দিয়েছি, চিনি, চাপাতি আর একটা এলাইচি দিয়েছি। আর এই চাটা খেতে খুব ভালো লাগে। যেদিন আমাদের মানে কিছু বানাতে ইচ্ছা হয় না, যে সে যা পাপা বলে সে আদ্রাক দিয়ে চাই করো আর পরোঠা বানাও। আর চিজটার ছিল, ভাবলাম তাহলে চিজ দিয়ে পরোটাটা বানিয়ে নিই। আর চিজ পরোটাটা বানিয়েছিলাম, বেশ ভালো লেগেছিলো খেতে, আপনারাও ট্রাই করবেন। এদিকে আমি পরোটাগুলো বানিয়ে নিচ্ছি। আটার ডোটা 4 ভাগ করে নেব। আর এই তো আমি একটা চিজ নিয়েছিলাম, আমাদের এই চিজটাই প্রায়ই ভালো লাগে আর এইটাই প্রায় আনা হয় বাড়িতে। আর মোজারেলা চিজটা খুবই কম আনা হয়, যখন পিৎজা বানানো হয় তখনই তো ব্যবহার হয় ওই চিজটা, আর নইলে এই নর্মাল চিজটাই ব্যবহার করি আমরা। ঠিক আছে। আচ্ছা, এখানে আমি একটা আটার লেচি কেটে নিয়েছি আর পাতলা রুটির মতো করে বেলে নিয়েছি। আর এই ডোটার মধ্যে হয়েছিল 4টার মতো পরোটা, আর সেটা পাপার আমার। আর এদিকে আমি চিজটা গ্রেট করে দিচ্ছি। চাইলেও কিন্তু আগে থেকে গ্রেট করে রেখে সেই চিজের মধ্যে কিছুটা জোয়ান, তারপরে জিরে, এগুলো মিক্স করে পুরের মতো করেও ভরতে পারেন, আলুর পরোটার মতো। বাট আমি ডাইরেক্ট এইভাবেই চিজটা গ্রেট করে নিচ্ছি, এভাবেও কিন্তু করা যায়। আর আমি অনেকটা পরিমাণে ভরে ভরে দিয়েছি, বেশি ভালো লাগবে খেতে। এই তো আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়েছি। এখন ভালোভাবে ফোল্ড করে নিতে হবে। পরোটা যেমন শেপ আকারে হয় 4 কোণা 3 কোণা, এইভাবে করলে 3 কোণা 4 কোণাটা খুবই সহজে হয়ে যায়, আর একটু কিন্তু বেরিয়ে আসবে না, চিজটা বেশ ভালো হবে। ওকে, এই তো আমি এখন চিজটা 4 কোণা সাইডে করে নিয়েছি। এরপর বেলে নিতে হবে হালকা আটা দিয়ে। আর মাঝে মাঝে এই চিজ পরোটা অনেক ভালো লাগে আমাদের। একবার তো সন্ধ্যের দিকে কিছু ইচ্ছা হলে আটা মাখা থাকে ফ্রিজের মধ্যে, তখন হঠাৎ হঠাৎ এইভাবে চিজ পরোটা বানিয়ে নিই। সেই ভিডিও আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না, ভাবলাম ব্রেকফাস্টে যখন বানাচ্ছি তাহলে আপনাদের সঙ্গে শেয়ার করাই যাক। এই তো আমি একটা বড় সাইজের পরোটা বেলে নিয়েছি। যতটা পারবেন বড় করবেন, আর বেশি মরমরে হলে ভালো লাগবে বাইরেটা, আর ভিতরটা কিন্তু একদম চিজি। ওকে, আর এই চিজ পরোটা বানাতে গেলে কোনো রকম বেরিয়ে আসবে না বাইরে থেকে। একটু ভালো আলতোভাবে করতে হবে, বেশি চাপ দিলে কিন্তু বেরিয়ে চলে আসতে পারে। আর দেখতেই পেলেন কত সুন্দর ফুলে উঠেছে। এভাবে তাওয়াতে দেওয়া মাত্রই কিছুক্ষণ পরে একদম ফুলের ডমডমা হয়ে গেছিলো আমার পরোটাগুলো। তারপর উপর থেকে আমি দিয়ে দিচ্ছি ঘিটা দিয়ে ভালোভাবে সেঁকে নিতে হবে, তাহলে কিন্তু রেডি। ওকে, আমি ভুলে গেছিলাম, এখানে অল্প পরিমাণে যদি একটু কী বলে কালুঞ্জিটা দিতাম তাহলে বেশি খেতে ভালো লাগতো, ওটা দিতে ভুলে গেছিলাম। আপনারা অ্যাড করবেন, ভালো লাগবে আরও। আটার মধ্যে কালো জিরেটা অ্যাড করলে বেশি ভালো লাগতো। এদিক ওদিক উল্টে পাল্টে আমি ভালো করে মরমরে করে একদম ক্রিস্পি মতো করে পরোটাটা সেঁকে নিচ্ছি। তারপরে সেজা পাপাকে ততক্ষণে খেতে দিয়ে দিই, অফিস যাওয়ার টাইম হয়েও গেছে। চাটা আমি দিয়ে দিলাম সেজা পাপাকে, আর এইদিকে আরও একটা দিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে, সেজা পাপাকে ততক্ষণে দিয়ে আসে। আর আপনাদেরকে একটু ভেঙে দেখাই, ছিঁড়ে দেখাই, সরি ভেঙে বলছি, কেমন হয়েছিল জিনিসটা। এই যে দেখুন, একদম পাতলা ধরনের করেছিলাম যাতে খেতে ভালো লাগে চায়ের সঙ্গে, আর ভিতরটা একদম চিজি। ওকে, চিজ দিয়ে অনেক কিছু রেসিপি বানানো যায়, অনেক শেয়ার করব আপনাদের সঙ্গে আস্তে আস্তে। আচ্ছা, এখন সেজা পাপাকে আমি ব্রেকফাস্টে দিয়ে আসি। আর কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই জানাবেন, আপনারা অবশ্যই ট্রাই করবেন। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।